মনটা যেন একটা দোলনায় বসে আছে, একবার আনন্দে ভেসে যাচ্ছে, একবার ভয়ে কুঁকড়ে যাচ্ছে। একটা সময় আমরা ধরেই নেই বন্ধু, কাজ, সম্পর্ক, সুযোগ সব কিছুই চিরস্থায়ী। কিন্তু সময় আমাদের ধীরে ধীরে শিখিয়েছে সব কিছু ধরে রাখার চেষ্টায় ও হারিয়ে ফেলার ভয়ে আমরা যখন রাতের ঘুম হারাই, সেটা শীতের সকালে মরে যাওয়া পাতাটাকে গাছে লাগিয়ে রাখার মতো বৃথা চেষ্টা ছাড়া আর কিছুই না। এটাই হলো অস্বাস্থ্যকর আসক্তি, আনহেলদি অ্যাটাচমেন্ট, যেখানে ভালোবাসা নয় ভয় কাজ করে। ভয় হারানোর, অবহেলিত হওয়ার, একা থাকার। তুমি যত বেশি কিছু আঁকড়ে ধরো তত বেশি তার ভেতরে হারিয়ে যাও। তুমি যত বেশি নিয়ন্ত্রণ করতে চাও তত বেশি জীবন তোমাকে ক্লান্ত করে দেয়। এই ভিডিওটা তাদের জন্য যারা এখনও ভেতরে ভেতরে অতীত, প্রত্যাশা, মানুষ বা নিজেরই কোনো অপূর্ণ স্বপ্নের একটা অদৃশ্য দড়িতে বাঁধা। আজ আমরা কথা বলবো সব কিছু ধরে রাখার চেষ্টা ও ছাড়তে না পারার ভয় নিয়ে। না, পালিয়ে যাওয়ার মতো নয়, বরং শান্ত থেকে সচেতনভাবে নিজেকে মুক্ত করে। চলো প্রথমেই বুঝি ভালোবাসা আর আসক্তির মধ্যে পার্থক্য কী। ভালোবাসা বলে আমি তোমাকে মূল্য দেই কারণ তুমি সুন্দর, কিন্তু আসক্তি বলে তোমার আমাকে দরকার কারণ আমি ছাড়া তুমি কিছুই না। এই দুইয়ের মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে, কিন্তু প্রভাবটা বিশাল। ভালোবাসা মুক্তি দেয়, আসক্তি বন্দি করে। মনোবিজ্ঞান বলে অ্যাটাচমেন্ট ইজ নট লাভ, ইটস ডিপেন্ডেন্সি রুটেড ইন ফিয়ার। অর্থাৎ আসক্তি জন্ম নেয় ভয় থেকে। আমরা কোনো কিছুকে ভালোবাসতে গিয়ে প্রায় ভুলে যাই ভালোবাসা মানে জিনিসগুলোর সাথে জড়িয়ে যাওয়া নয়, ভালোবাসা মানে সেগুলোর উপস্থিতিতে সুন্দর হওয়া, কিন্তু অনুপস্থিতিতেও শান্ত থাকা। আমরা কেন সব কিছুকে ভালোবাসতে গিয়ে আসক্ত হয়ে পড়ি জানো? কারণ আমরা ছোটবেলা থেকেই শুনি ভালোবাসা হারিয়ে গেলেই জিনিসটার মূল্য চলে যায়, তখন আমরা সেটাকে ত্যাগ করি। কিন্তু কেউ শেখায় না কখনো কখনো ভালোবাসার জিনিসকেও ছেড়ে দিতে হয়, চলে যেতে দিতে হয়। আমরা মানুষকে আঁকড়ে ধরি কারণ ভেতরে ভয় থাকে আমি একা হয়ে যাব। এই ভয়ই আমাদের মানসিকভাবে নির্ভরশীল করে তোলে। দেখো, এটা শুধু প্রেমের ব্যাপার নয়, বন্ধুত্ব, পরিবার, এমনকি কাজের ক্ষেত্রেও আমরা প্রায় এমন জায়গায় আটকে যাই যেখানে আমরা থাকি কেবলই অভ্যাসের টানে, ভালোবাসার নয়। এটাই আসক্তি। আমরা ভয় পাই হারাতে, কিন্তু যা কিছু হারানোর ভয়, আসলে ভয়টা তার প্রতি নয়, নিজের শূন্যতার ভয়। জীবনে নিজেকে মুক্ত করতে হেলদি ডিটাচমেন্ট প্র্যাকটিস করতে হবে। কিন্তু এটার মানে কি? ডিটাচমেন্ট মানে ঠান্ডা, অনুভূতিহীন বা নির্দয় হওয়া নয়। এটা মানে ভালোবাসা বা দায়িত্ব থেকে পালানো নয়, বরং ডিটাচমেন্ট মানে হলো তুমি জড়িত থাকবে কিন্তু আসক্ত হবে না। তুমি কাজ করবে সর্বোচ্চ মনোযোগ দিয়ে, কিন্তু ফলাফল তোমার শান্তি কেড়ে নিবে না। তুমি মানুষকে ভালোবাসবে কিন্তু তাদের প্রতিক্রিয়ায় নিজের মূল্য হারাবে না। মনোবিজ্ঞানে একে বলে ইমোশনাল ব্যালেন্স, অর্থাৎ আবেগ থাকবে কিন্তু আবেগ তোমাকে চালাবে না। তবে কেন আমরা অতিরিক্ত অ্যাটাচ হই? কারণ মানুষ জন্মগতভাবে নির্ভরশীল প্রাণী। আমরা শিখেছি যা ভালো লাগে সেটা হারালে কষ্ট হয়, তাই আমরা জিনিস, মানুষ বা অভিজ্ঞতাকে আঁকড়ে ধরি। কেউ কাজের সঙ্গে অতিরিক্ত জড়িয়ে যায়, কেউ সম্পর্কের সঙ্গে, আবার কেউ নিজের পাস্ট সেলফের সঙ্গে। আমরা ভয় পাই পরিবর্তনকে, কারণ পরিবর্তন মানেই অজানা। কিন্তু জানো, জীবন তার নিজস্ব ছন্দে চলে, তুমি চাইলেও তাকে থামাতে পারবে না। আমার মায়ের বান্ধবী ইয়াসমিন আন্টি প্রায় 12 বছর ধরে একই কোম্পানিতে চাকরি করছিল। হাজারো অফিস পলিটিক্স, অপমান ও ত্যাগের মাঝেও সে কখনোই চাকরি বদলানোর কথা ভাবেনি, কারণ কাজটাকে সে ভালোবাসত। 2020-এর করোনাকালীন সময়ে তাদের কোম্পানির ছাঁটাই হয় এবং ইয়াসমিন আন্টি তখন শূন্য হয়ে যায়। আর্থিকভাবে নয়, শূন্যতাটা ছিল মানসিক, কারণ সে ভাবত
ভাবতো চাকরিটাই বুঝি তার একমাত্র পরিচয়। সে কাজ হারানোর পর ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল, কারণ সে মনে করত এই কাজটাই তাকে অর্থপূর্ণ করে তোলে। খুব কঠিন সময় পার করেও সে এখন সফলভাবে নিজেকে গুছিয়ে নিয়েছে। এটাই হলো হেলদি ডিটাচমেন্ট, যেখানে তুমি বুঝতে শেখো যা চলে যায় সেটা শূন্যতা নয়, বরং নতুন কিছুর জায়গা তৈরি করে। নেভার সে অ্যাবাউট এনিথিং আই হ্যাভ লস্ট ইট, সে ইনস্টেড আই হ্যাভ রিটার্নড ইট। মানে কিছু বা কেউ যদি তোমার জীবন থেকে চলে যায়, তা তুমি হারাও না, তাকে ফেরত দাও। যা আসে তা তার সময় শেষে চলে যাবেই, এটাই প্রকৃতির নিয়ম। যেমন সূর্য ফুলকে আলো দেয়, কিন্তু ফুল তা আঁকড়ে ধরে না। ফুলটাও সূর্যকে ভালোবাসে, কিন্তু জানে সূর্যকে যেতে দিতে হবে। তুমিই বলো, ফুলের অস্তিত্ব কি সূর্যের জন্য হারিয়ে যায়? Accept whatever comes to you, woven in the pattern of your destiny. যা আসে তাকে গ্রহণ করো, আর যা চলে যায় তাকে যেতে দাও। প্রতিটি ঘটনার পিছনে একটা কারণ থাকে। বৌদ্ধ দর্শনে একে বলে অ্যানিকা। সব কিছুই অস্থায়ী, যা আজ আছে কাল নাও থাকতে পারে, আর এই সত্য মেনে নেওয়ার মধ্যেই আছে শান্তি। মনোবিজ্ঞানের মতে আমরা কোনো কিছুর হারানোর ভয়ে 3 ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারি। কন্ট্রোল, আমরা চেষ্টা করি সব কিছু নিয়ন্ত্রণ করতে। অ্যাভয়েডেন্স, আমরা কষ্ট এড়াতে সব কিছু থেকে পালিয়ে যাই। অ্যাকসেপ্টেন্স, আমরা মেনে নেই এবং পরিবর্তনকে স্বাভাবিকভাবে দেখি। প্রথম দুটো পথ আমাদের ক্লান্ত করে, কিন্তু তৃতীয় পথ অ্যাকসেপ্টেন্স আমাদের মুক্তি দেয়। হেলদি ডিটাচমেন্ট মানে হলো তৃতীয় পথটা বেছে নেওয়া, যেখানে তুমি হারানোর ভয় ছাড়াই বাঁচতে শেখো। তুমি কি কখনো লক্ষ্য করেছো, যখন তুমি অতিরিক্ত চিন্তা করো তখন আসলে তুমি চিন্তা বন্ধ করতে পারো না, কারণ তুমি সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো। কিন্তু যখন তুমি নিজেকে বলো চিন্তা আসুক, আমি কেবল তা দেখব, তখনই মন শান্ত হয়। এটাই হলো মনস্তাত্ত্বিক ডিটাচমেন্ট, যেখানে তুমি চিন্তার দাস না হয়ে তার পর্যবেক্ষক হও। আমি হেলদি ডিটাচমেন্ট গড়ে তোলার কিছু বাস্তব উপায় শেয়ার করছি। ডায়েরিতে লিখে রাখতে পারো। 1. নিজের সীমা জানো। তুমি কতটা দিতে পারো আর কোথায় থামবে এটা জানা জরুরি। সব সময় হ্যাঁ বলা মানে ভালোবাসা নয়। 2. প্রত্যাশা কমাও ও গ্রহণযোগ্যতা বাড়াও। প্রত্যাশা মানে সব কিছু তোমার মতো করে হবে, কিন্তু এটা অসম্ভব। তাই যে কোনো পরিস্থিতি মেনে নেওয়ার অভ্যাস করতে হবে। 3. সেলফ ওর্থ অন্যের হাতে দিও না। যেদিন তুমি নিজের মূল্য অন্যের চোখে খোঁজা বন্ধ করবে, সেদিন থেকেই তুমি মুক্ত হবে। 4. নিজের মনটাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনো। পাস্ট বা ফিউচার নিয়ে অতিরিক্ত ভাবা মানেই মানসিক বাঁধন। তুমি যেটা এখন করতে পারো সেটাতেই ফোকাস করো। প্রতিদিন নিজের জন্য চুপচাপ সময় রাখো, যেখানে তুমি কেবল শ্বাস নেবে, ভাববে এবং নিজের ভেতরে শান্তি অনুভব করবে। তুমি যদি নদীর পানি হাতের মুঠোয় জোরে চাপ দিয়ে ধরো, তাহলে পানি ফসকে যাবে, কিন্তু যদি হাতটা একটু আলগা রাখো, তবেই পানি ধরে রাখতে পারবে। ভালোবাসাও তেমনই, তুমি জোর করে আঁকড়ে ধরবে, ততই তা হারাবে, কিন্তু যত মমতা দিয়ে জায়গা দেবে, ততই তা দীর্ঘস্থায়ী হবে। হেলদি ডিটাচমেন্ট মানে সম্পর্ক, কাজ বা ভালোবাসা থেকে দূরে যাওয়া নয়, নিজেকে কষ্ট থেকে বাঁচানো। তুমি যদি কোনো কিছু বা কাউকে সত্যিই ভালোবাসো, তাকে স্বাধীন হতে দাও। তুমি তোমার দায়িত্ব পালন করো, কিন্তু ফলাফলকে তোমার মানসিক শান্তি নষ্ট করতে দিও না। জীবনের সবচেয়ে গভীরতম ভালোবাসা আসে তখনই, যখন তুমি ভয় ছাড়াই ভালোবাসতে শেখো।